এই জগতে পাপী থেকে পাপী ব্যক্তিকে তাকে জেলে ভরে দেওয়া হয়, তাকে কারাগারে ভরে দেওয়া হচ্ছে, তাকে ফাঁসি দেওয়া হচ্ছে, তাকে কঠোর থেকে কঠোর সাজা দেওয়া হচ্ছে পাপী ব্যক্তিকে। কিন্তু ভগবদ্গীতায় ভগবান কি বলছেন জানেন? ভগবান ভগবদ্গীতায় বলছে যে অপি চেত সুদুরাচর, পাপী থেকে পাপী ব্যক্তি যদি কেউ আমার আশ্রয় গ্রহণ করে, পাপী থেকে পাপী ব্যক্তি যদি কেউ আমার আশ্রয় গ্রহণ করে, তাহলে কিন্তু সে সমস্ত পাপ থেকে মুক্ত হয়ে ভগবানের কাছে ফিরে যেতে পারবে। আর কি ভগবদ্গীতা যিনি বাণী দিয়েছেন, যিনি ভগবদ্গীতা বলছেন, তিনি বলছেন একথা যে পাপী থেকে পাপী ব্যক্তি যারা এই জগতে বিভিন্ন রকম না জেনে শুনে ভুল কাজ করে ফেলেছেন, তারা যদি উদ্ধার পেতে চায়, ভগবান বারবার করে বলছে যে যদি কেউ আমার চরণে আসে, আমার আশ্রয়ে আসে, হুম, তাকে সাধু রেব মন্তব্য, তাকে সাধু বলে মনে করবে। এটা ভগবান নিজে বলছেন। হ্যাঁ, কিন্তু এই জগতে কিন্তু আপনাকে কেউ যত বড়ই আপনজন হোক না কেন, আপনি অপরাধ করলে, পাপ করলে, বিভিন্ন রকম দুর্নীতির সঙ্গে যদি, ভগবান এই জগতে কেউ ছাড়বে না। কিন্তু ভগবান বলছে কেউ যদি সমস্ত সব কিছু যে ভগবান আমি যা করেছি এর আগে, কিন্তু আমি এখন আপনার ভক্তি করব, আমি আপনার ওই চরণে শরণ নিলাম, আমি আর পাপ কাজ না করে, আমি আর কোনো রকম অপরাধমূলক কাজ না করে আমি তোমার এই চরণে আশ্রয় নিলাম। ভগবান বলছে তাকে সাধু বলে মনে করা উচিত, কারণ সে আমার অনন্য ভক্তিতে যুক্ত হয়েছে, অনন্য ভক্তিতে। তো এই জন্য আমাদের কর্তব্য, যদি আমরা ভগবানকে ভালোবাসতে পারি, ভগবানকে বুঝতে পারি, তা আমাদের জীবন ধন্য হয়ে যাবে। ভগবদ্গীতায় আমরা দেখতে পাই অজামিল কত পাপ করেছে, কত পাপ করেছে সে, এমন কোনো পাপ নেই অজামিল করেনি। কিন্তু অজামিল জেনে না জেনে ভগবানের নাম করাতে, হ্যাঁ, ভগবান কিন্তু তাকে সব মুক্ত করে দিয়েছেন, তাকে তার কাছে টেনে নিয়েছেন। সে খুন খারাপি ডাকাতি বদমাইশি, তিনি একটা বেশ্যাকেও কাজে রেখে দিয়েছিলেন, বাড়িতে পড়েছিলেন, তো তার এমন কোনো খারাপ কাজ নেই সে করেনি। কিন্তু অজামিলকেও ভগবান তার সুন্দর ব্যবস্থাপনা করে দিয়েছেন। কি ব্যবস্থা করে দিয়েছেন? ভগবান অজামিলকেও মুক্তি প্রদান করেছেন। তার পুত্রের নাম নারায়ণ, সে নারায়ণ নাম জপ করেছিল, পুত্রের নাম জপ করাতে, হ্যাঁ, নারায়ণের নাম উচ্চারণ করা হয়েছে, নারায়ণের নাম উচ্চারণ করায় ভগবান অজামিলকেও কিন্তু রেহাই দিয়েছেন, ভক্তি করার সুযোগ দিয়েছেন, বৈকুণ্ঠ ধামে নিয়ে নিয়েছেন। তাই আমাদের কর্তব্য, যদি অজামিল পাপী থেকে পাপী ব্যক্তি রেহাই পেয়ে যায়, তাহলে এহেন ভগবানকে ছেড়ে আমরা কাকে ভজনা করব? এই জগতে কে আছে, হ্যাঁ, এইরকম আপন? কাকে পাবো আমরা এরকম আপন? হ্যাঁ, তো এই জন্য আমাদের ভগবানকে, আমরা দেখতে পাই যে ভগবান পুতনা রাক্ষসী এসেছিল ভগবানকে মারার জন্য, দুধে বিষ মাখিয়ে। তো পুতনা রাক্ষসীকে ভগবান নিজের মায়ের স্থান দিয়েছেন, নিজের মায়ের স্থান। পুতনা রাক্ষসী মানে, এই জগতে কেউ আছে যদি আপনার সন্তানকে বিষ খাই মারতেছে, সেই সন্তান বলবে আসো আমার কোটি টাকার ফ্ল্যাট আছে, করোড়ো ফ্ল্যাট আছে, করোড়ো টাকার আমার ফ্ল্যাটে থাকো? কিন্তু ভগবান তার বৈকুণ্ঠে মাতৃগতি দিয়েছেন পুতনাকে। এত পাপী দুরাচারী ব্যক্তি ভগবানের সান্নিধ্যে এসছেন, ভগবান তাকে উদ্ধার করে দিচ্ছেন। যেন তেন প্রকারে কেউ যদি ভগবানের সান্নিধ্যে আসে, শিশুপাল ভগবানের নিন্দা আদি মন্দ কত গালি দিয়েছেন, কিন্তু ভগবানের সংস্পর্শে এসছেন, শিশুপাল উদ্ধার হয়ে গেছেন। কংস ভগবানকে নিরন্তর ভয় পেতেন, তিনি ভগবানকে ভয় পেতেন, নিরন্তর ভগবানকে স্মরণ করতেন, সে ভগবানের ধামে চলে গেছেন। তাই ভগবানের সান্নিধ্যে যে আসবে সেই উদ্ধার পেয়ে যাবে। তাই আমাদের কর্তব্য হচ্ছে ভগবানের সান্নিধ্যে আসা, ভগবানের সান্নিধ্যে থেকে ভগবানের নাম জপ কথা কীর্তন, হ্যাঁ, যেন তেন প্রকারেণ মনঃকৃষ্ণ নিবেশ হয়। ভগবানের সান্নিধ্যে যেন তেন প্রকার যদি আমরা আসতে পারি, তাহলে আমাদের কিন্তু লস নেই। লস তাদের যারা ভগবানের সান্নিধ্যে আসছে না, যারা ভগবানকে জানবার চেষ্টা করছে না, ভগবানকে বোঝার চেষ্টা করছে না। ভগবানকে জানারও চেষ্টা করতে হবে, বোঝারও চেষ্টা করতে হবে। এই সুযোগ কেবলমাত্র মানব জীবনে, অন্য জীবনে কিন্তু সুযোগ নেই। হ্যাঁ, শ্মশানে যদি আমি পড়ে থাকি না, কুকুর বিড়াল আমাকে খেয়ে পরের দিন মল ত্যাগ করবে। এই শরীরটার জন্য আমরা পাপ কাজ করি, যে শরীরটা দিয়ে আমরা ভক্তি করছি না, প্রতিনিয়ত ভোগে লিপ্ত হয়ে আছি। হ্যাঁ, এই শরীরটা প্রতিনিয়ত ভোগে লিপ্ত আছে, কিন্তু আমরা শরীরটাকে দিয়ে ভগবানের ভক্তি করছি না। কিন্তু শাস্ত্রে বারবার করে ভক্তি করতে বলছে। এখনই যদি শ্মশানে ফেলে দেওয়া হয়, কুকুর বিড়াল খেয়ে পটি করে দেবে পরের দিন। এখনই যদি শ্মশানে নিয়ে যাওয়া হয়, একমুষ্ট ছাই হয়ে বেরিয়ে আসবে শ্মশানের চুলা থেকে। যে শরীরটার গতি একমুষ্ট ছাই, কুকুর বিড়ালের পটি, হ্যাঁ, সেই শরীরটাকে দিয়ে যদি আমরা ভজন করি, তো ভগবানকে পেতে পারি। হ্যাঁ, এই পাপী শরীরটাকে আমরা পালতে পুষতে এত বিজি যে আমরা ভগবানকে ভালোবাসি না, বা ভালোবাসার চেষ্টা করছি না, বা বোঝার চেষ্টা করছি না। তাই আমাদের কর্তব্য ভগবানকে জানা বা বোঝা, ভগবানকে বোঝার চেষ্টা করা। তাই প্রহ্লাদ মহারাজ বলছে, ভাই দেখো, কৌমারে আচরের প্রাজ্ঞ, কৌমার ব্যক্তি থেকে, কৌমার বয়স থেকে আমাদের ভগবত ভক্তি করা উচিত, ভগবানকে জানা উচিত, ভগবানকে বোঝা উচিত। এটা একটা বিশাল সুযোগ। কারণ ভগবানকে প্রতি জন্মে সময় পিতামাতা পাই, প্রতি জন্মে পিতামাতা পেয়ে যাবো, কিন্তু প্রতি জন্মে কৃষ্ণকে পাবো না, গীতাকে পাবো না। প্রতি জন্মে কুকুর বিড়াল গীতা ভাগবতম পড়তে পারে, মশা মাছি গীতা ভাগবতম পড়তে পারে? পড়তে পারি না তো। তাই মানব জীবনে একটা সুযোগ, আর এই মানব জীবনে আমরা সুযোগ গ্রহণ না করি, তো আমরা হেলায় কিন্তু আমাদের সময়টা আমরা নষ্ট করে ফেলছি, হেলায়।
তো হেলায় কেউ সময় নষ্ট করবেন না, এটা বিশেষ সুযোগ, বিশেষ সুযোগ, বিশেষ সুযোগ। চ্যান্ট হরে কৃষ্ণ অ্যান্ড বি হ্যাপি, শুধুমাত্র জিহবাটাকে একটুখানি নাড়িয়ে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, কেবলমাত্র মহামন্ত্র জপের মাধ্যমে আপনি ভগবানের সান্নিধ্যে চলে আসতে পারেন। তাই আপনি হরিনাম জপ করুন। প্রভুপাদ বলছে চ্যান্ট হরে কৃষ্ণ অ্যান্ড বি হ্যাপি, আপনি সুখী হয়ে যাবেন। তাই হরিনাম জপ করার মাধ্যমে কিন্তু জীবন ধন্য হয়ে যাবে। তাই জপ করুন, আর আপনার প্রাপ্য আপনি বুঝে নিন। হ্যাঁ, ভগবান বলছে উত্তিষ্ঠ, জাগো, প্রাপ্য বরান নিবেদিত। আরে ওঠো, তুমি তোমার প্রাপ্যটা বুঝে নাও, কেন ঘুমিয়ে আছো? আমরা প্রত্যেক ব্যক্তি ঘুমিয়ে আছি, ঘুমিয়ে সময় নষ্ট করে দিচ্ছি। তো শাস্ত্র আমাদেরকে দিগদর্শন দিচ্ছে, যে শাস্ত্রর জ্ঞান আমরা না জানি, না বোঝার চেষ্টা করি, না জানার চেষ্টা করি, আমাদের জীবনেরই লস হয়ে যাবে। জীবনে এই সূর্য উঠছে না, এই সূর্য ডুবে যাবে, আমার জীবন থেকে একদিন মাইনাস হয়ে যাবে, এক সপ্তাহ মাইনাস, এক মাস মাইনাস, এক বছর মাইনাস, এই 25 সাল চলে গেছে, এক বছর মাইনাস, আমি এক বছর আর ফিরে পাবো না, মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছি। তাই আমাদের প্রয়াস করা উচিত, ভাই যে সময়টুকু আছে এই সময়টুকু ব্যর্থ নষ্ট না করে ভগবানের নাম জপে, ভগবানের সেবায়, ভগবানের কথা কীর্তনে আমি অতিবাহিত করব। জয় শ্রী প্রভুপাদ। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে রাখবেন, সাবস্ক্রাইব করে রাখবেন পরের ভিডিও পাওয়ার জন্য।